বাচ্চা থাকো, হ্যাঁ বাচ্চা থাক। একটা খারাপ দাম নাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাই। আজকের ভিডিওটা পুরোটাই ভয়েস ওভার দিতে লাগবো, কারণ বাবা ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগাই রাখছে, মানে এটা তো কপিরাইট আইই পড়বো আমার। তার লেগে কিন্তু আমি ভয়েস ওভারটা দিতে বাধ্য হইলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেছিরা মা তারা এদিকে টিফিন খাই লাইতেছিল, আমরা লেগেও টিফিন এনে আনাইছিল। তারপর আমি প্রত্যেক দিন এই জুসটা বানাইয়া খাই, তো আজকে সকালেও আমি খাইয়া নিছি। এটা খালি পেটে খাইতে লাগে, তো আমি খালি পেটে আগে খাইয়া নিছি। আর এদিকে দেখাইতেছিলাম আমরা বাড়ির ফুল গাছটি কি সুন্দর লাগতেছিল ভিডিওর মধ্যে, এই লেগে তোমরা লোক একটু শেয়ার করে দিলাম। আর হ্যাঁ, একটা জিনিস তো কইতে আমি ভুলে গেছি গা, শুভ নববর্ষ সবাই রে। আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা। তো জুসটা খাওয়ার পরে কিন্তু আমি এদিকে টিফিনটা একটু রেস্ট করে সে টিফিনটা খাইয়ে নিলাম। টিফিন বলতে কি তা আমারই সবসময় জিগাই যে তুই কি খাবি, তো আমার ইচ্ছার থেকেই আমি কইলাম যে আমার রাইন না দো। তারপর আমি এদিকে বেডশিটটা পাল্টাই নিছি। মা কইতেছিল অনেকদিন তো হয়েছে অনেকটা উড়াইলা। তারপর অনেকদিন হয়েছে আমার মাথা চুলকাইতেছে, ভাবলাম যে মাথা মনে ময়লা হয়েছে, এ লেগে যাইতেছি ওখানে দোকানে শ্যাম্পু আর কিছু জিনিস আনানোর লেগা। আর এদিকে দেখছো রোদ্রের কি পাওয়ার, ছাতি না নিয়ে সেটা গামছা নিয়ে আমি গেছি। বাড়ির যাই এখন আমি স্নান টান করুম, তো এদিকে আমি স্নান টান করে রয়ে পড়ছি। এখন আমি নতুন জামা পরুম, তোমরা লোক ভাবছিলাম যে শেয়ার করুম যে আমি কি কি ড্রেস আনছি। এখন দেখা যাইতেছে আমি নেক্সট ভিডিওতে আমার শেয়ার করতে লাগবো যে আমি কি কি আনছি। তো এই ড্রেসটা আমি আজকে পরে নিছি, অনেকদিন পরে কিন্তু আমি এরকম ড্রেস পরছি। আমি কিন্তু সবসময় নাইটিই পরি, এবার ভাবলাম যে না, এবার আর নাইটি আনতাম না, কারণ নাইটি আমার প্রচুর আছে। এবার একটু নাইটিটা এক্সচেঞ্জ করন যায়, তার লেগে কিন্তু আজকে আমি এই ড্রেসটা পরলাম। আর এদিকে মা আর কাকি মিলে রান্নার আয়োজন করতেছে, রান্না অলরেডি বুয়াইও দিছে। আজকের মেনুতে অনেক কিছুই আছে, রান্না পুরোপুরি শেষ হয়ে গেলে তোমরা লোক অবশ্যই শেয়ার করুন যে কি কি রান্না হয়েছে। আর এইদিকে দেখো ফ্রাইড রাইসের লেগে চাল রেডি করে লাইছে। ডেইলি তো আমরা কাজ করি, তো আজকে আমরা ফ্রি হইলাম, আজকে মা কাকি তারা মিললেই করব। আর এদিকে বোনেরে দিছে একটা কাজ। তারপরে মা রান্না টান্না কইরা এসে বইছে একটু রেস্ট করতো, কিন্তু যেই পরিমাণে গরম। তারপরে ফেলাম ঠাম্মা দাদুরে নমস্কার করতাম, যেহেতু নতুন বছর শুরু হইতেছে, তার আর আশীর্বাদ নিয়ে এসে যাতে আমি ভালোভাবে কাটাতে পারি, তার লেগে এখন সব বড়রা আর আমরা আশীর্বাদ নিমো। তারপরে গেছি কাকা কাকিরে নমস্কার করতাম। কাকিমণি দেও না কেমনে বয়ে রইছে, কাকিমণির নাকি তা কোমর ব্যথা করতেছে। তারপরে বসে মারে নমস্কার করতাম। তারপর দেখো আমারে কেটা নমস্কার করতে আইছে, আমার কোনো লাগছে না, তাই খবর দিয়ে আমি তোমার নমস্কার করুম। তারপরে বসে আমার ছোট বোন আমারও নমস্কার করতো, তো আমি তারারে ভালো করে একটা আশীর্বাদ দিয়ে দিলাম। তারপর আমি গেছি ছোট কাক করে নমস্কার করতাম, এক এক করে কিন্তু আমি সবারই নমস্কার করে নিছি। ওই সময় সেজো কাকু বাড়িতে ছিল না, সেজো কাকুরে আমি নমস্কার দিতে পারছি না। তো এদিকে দেখো আমরা পুরো ফাইনাল সব রান্না বান্না হয়ে গেছে। এদিকে হয়েছে ফ্রাইড রাইস, এদিকে হয়েছে চিকেন, যেহেতু আমি চিকেন ছাড়া অন্য কিছু খাই না, চিকেনও আমি ভালো খাই না, তারপরেও আজকে একটু যেহেতু সবার খাবার ইচ্ছা হয়েছে এর লেগে আমিও একটু খাইলাম। তো যাই হোক, এরপর হয়েছে আলু ভাজা আর সাইডে হয়েছে ডাল। তো নর্মালি আজকে আমরা এইটুকুই মেনু। তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করো। তারপর বাবা এরপরছে বাবারে নমস্কার করলাম, এক এক করে সবাই বাবারে নমস্কার করে নিতেছে। এদিকে মাও নমস্কার করে নিছে, বোনও নমস্কার করে নিছে, তারপরে ছোট বোনও নমস্কার করে নিছে। তো নমস্কার করার পর আমরা এখন যাবো যা ভাত খাইতে, যেহেতু রান্না কমপ্লিট হয়েছে, এখন আর কেউ অপেক্ষা করতে পারতো না। তো এইদিকে আমি আর ঠাম্মা দাদু মিল্লা বইয়া গেছি ভাত খাইতাম, আর বাকি যারা আছিল সবাই কাকার ঘরে বইছে। আমরা তিনজন শুধু ঠাম্মার ঘরেই বইছি, আর বাকিটা সবাই কাকার ঘরে। এদিকে মা আমরা ভাত দিতেছিল। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।